এমন ঘটনাও আছে, রাস্তার মাঝখান দিয়ে একজন আলেম সাহেব দেখছেন যাচ্ছে, তার মাথায় টুপি নেই। আপনি এসে বললেন, ওনারা দেখছি রাস্তায় টুপি ছাড়া ঘোরাঘুরি করে। উনি বাসে বসা ছিল, ঘুমের মধ্যে টুপিটা পড়ে গেছে, উনি টুপির দোকান আর কিনতে খুঁজে পায় নাই। আর আপনার মতো একজন লোক যে রেকর্ড করে নিয়ে 10 জায়গায় গল্প করবে, এটা উনি মনেও করে নেই। উনি টুপি ছাড়াই বাসায় আসতেছে। টুপি না থাকাটা খুব বড় কোনো দোষ না, কিন্তু গল্পের ভঙ্গিটা, উনিও টুপি ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করে আমি দেখে আসছি, কিন্তু আমি নিজের চোখে দেখছি। মেয়ে বলার মধ্যে তার কোনো দুর্বলতা নাই তো, কারণ সে তো আসলেই দেখছে। কিন্তু অপশনগুলি নিয়ে আসে চিন্তা করেন। আরেকটা হয়, উনি ওই সময়ই মাথায় বাতাস লাগানোর জন্য টুপি খুলছে, রিক্সা দিয়ে যাচ্ছে, টুপিটা খুলে এইভাবে নিয়ে এভাবে যাচ্ছে। উনি তার ছাত্র অথবা ছাত্রতুল্য বা কেউ দেখছে, আমরা পারি উনি পারে না, ওনার কোনো সমস্যা আছে, অথবা ওনার মনে হয়েছে আজকে একটু বাতাস লাগাই। হয়তো ওনার টুপি লাগানো মুহূর্তটা আমার চেয়ে অনেক বেশি, হয়তো উনি যে কারণটায় খুলছে এটা কোনো কারণই না, মানে দোষ ধরার কোনো কারণ না। কিন্তু এটাকে আমি অনেক বড় করে দেখছি। অনেক বড় একজন তাবলিগি ভাইকে দেখা গেছে একজন বেপরদা নারীর সঙ্গে বলতেছে, হ্যাঁ বলো তোমার কি বিষয়টা, খুব সুন্দর করে আন্তরিকভাবে কথা বলতে। উনি বেপরদা মেয়েদের সঙ্গে এইভাবে কথা বলতে দেখা গেছে তার আপন বোন, বোনের জিন্দিগিতে পর্দা আসে নাই। বোনটা ডাক্তার অথবা কোনো অফিসে চাকরি করে, পারিবারিক প্রয়োজনেই তার সঙ্গে তার রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে, কথা হয়ে যাচ্ছে। কারণ এই মেয়ে সবার সামনেই যায়, তার পর্দা নাই। কিন্তু এই লোক সবার সামনে যায় না, একটু রেখে রেখেই কথা বলে, পর্দার জীবনের সঙ্গে সে অভ্যস্ত হয়েছে। এখন তার বোনের সঙ্গে বা তার স্ত্রীর সঙ্গে বা তার মেয়ের সঙ্গে মানুষের জীবনে নিয়ন্ত্রণের বাইরে অনেক অংশ থাকে। অনেক ইমাম সাহেবের ছেলে পাবেন বেশভূষা ভালো না, তার বাসায় ঢুকছে, উনি নিয়ন্ত্রণ করতে পারে নাই, ছেলেটা এভাবেই বড় হয়ে গেছে। অনেক বড় দিনদার মানুষের মেয়ে পাবেন, উনি তার ওই জীবনে ঢুকে নাই। হ্যাঁ, এটা একটা জিম্মাদারি, চেষ্টা করা মেয়েকে ছেলেকে দিনের উপরে আনা, কিন্তু মানুষ পারে না, ব্যর্থও যে হয় এটাও তো সত্য। এটা তো একদম ঐতিহাসিক আমল থেকে চলে আসছে যে এই জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একজনের ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, আল্লাহ তাআলা একজনের শাস্তি আরেকজনকে দিবেন না। দায়িত্ব পালন করলেন কিনা এটা দেখবেন। দায়িত্ব পালন করার পরেও একজন দিনদার দিনের দায়ী বাবা যদি তার মেয়েকে দিনের রাস্তায় আনতে না পারেন, হাজারো চেষ্টার পরে কান্নার পরে আনতে না পারেন, অথবা তার মেয়ে যদি অমুসলিম হয়ে যায়, আসলে দায়িত্ব তার বাবার না। এটার জন্য তো আপনি তাকে খারাপ বলতে পারেন না। আমি বলছিলাম আসলে পথ চলা একটা দৃশ্য নিয়ে। তো এই জন্যে বদজন করা থেকে বাঁচা, মনোভাবের ক্ষেত্রে আমাদের একটু সৌহার্দ্যপূর্ণ হতে হবে, মানুষকে মাজুর মনে করার একটা যোগ্যতা অর্জন করতে হবে। এটা যদি আমরা না করি, আমরা খুব দ্রুত সিদ্ধান্ত দাঁড় করাই, বিশেষ করে মন্দ সিদ্ধান্ত। ভালো সিদ্ধান্ত দাঁড় করানোর মধ্যে কোনো ক্ষতি নেই। তবে যারা বিচারক, যারা গার্জিয়ান, যারা অভিভাবক, যারা মাদ্রাসার শিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষক, তাদের আবার একটা অনুসন্ধিৎসা প্রবণ চোখও লাগবে। যেই ছেলে সবসময় দুষ্টুমি করে অথবা আড়ালে ফাঁকিবাজি করে, সবসময় উনি সুধারণা করলে উনি শাসন করতে পারবেন না, ধরতে পারবেন না। তার একটা গোয়েন্দা বৃত্তির অধিকারও আছে, বাবার, শিক্ষকের, প্রতিষ্ঠানের দায়িত্বশীলের। উনি দেখবে এই ছেলের এটা এমন কেন, ঠিক নামাজের সময় বাইরে গেল, দেখি তো কই কী করলো। এটা জেনারেলভাবে সবার প্রতি সবারই দায়িত্ব না, এটা স্পেশাল যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্ব। দারোয়ান বলতে পারে আপনার কার্ডটা দেখান, ঠিক দায়িত্বশীল একজন বলতে পারে আপনার আইডিটা দেখান। অন্যদের এটা দায়িত্ব না, তার প্রত্যেকটা জিনিস তার মধ্যে ঢোকা, তার মানে এবং নিজে নিজে বিশ্লেষণ করা। আপনি তো ঢুকছেনও না, আপনি আসলে অনুমান করে একটা ধারণা করছেন। আপনি যদি জিজ্ঞেস করতেন তাহলে সহজ হতো। আমরা ছোটোকালে এই গল্পও করতাম যে কোনো ছেলে যদি ভুল করে কোনো সিনেমা হলের সামনে পেশাব করতে যায়, পেশাবখানা পাচ্ছে না আশেপাশে, আর এই সময় তার মুসল্লি তাকে দেখে, তরুণ ইমাম সাহেব যে হুজুর সিনেমা হলের এই দিক থেকে আসতেছে, বেরোইতেছে, আর ওই সময় যদি সিনেমা হল শেষ হয়, তাহলে একদল লোক ধারণা দাঁড় করে নেবে, আরে সিনেমা যখন শেষ হয়েছে হুজুরকে তখন আমি বাড়িতে দেখছি। আপনি এরকম কল্পনা করেন, আপনি অনেক জিনিস পাবেন। উনি করেছেন একটা, আমি ধারণা করেছি আরেকটা, করে দুইটা জিনিস হতে পারে। একটা হলো সবসময় আমি তাকে খারাপ জানি, আরেকটা হলো আমি মানুষজনকে বলা বলি শুরু করেছি। এই যে সবসময় খারাপ জানি, এটাও একটা খারাপ কাজ, আর বলা বলি করাটা হইলো 2 নাম্বার খারাপ কাজ এবং ভয়ঙ্কর খারাপ কাজ। ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, তোমরা যেন একজন আরেকজনের প্রতি গীবত না করতে থাকো। এটা এই ধারণার পর থেকেই গীবত শুরু হয়, পরে তহমত হয়ে যায়। আপনি যদি বিচারক হন তখন বিচার করেন, সাক্ষীদাতা হইলে সাক্ষী দেন, চর্চা যায় না, এটা নিরাপদ না, ইসলামে এটার কোনো অনুমতি নাই। আড়ালে তার বিরুদ্ধে না, ওই লোকের তো স্বভাব খুব খারাপ, আরে দূর, ও সবাই জানে, এটা আপনি বলা বলি কেন করবেন? যদি হ্যাঁ ইসলামে গীবতের কিছু জায়েজ জায়গা আছে, ওইটা আপনি করতে পারেন। আপনার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হবে, তার মেয়েটা সম্পর্কে খবর পাওয়া গেছে, কয়েকজনই বলে যে তার বিচরণ সুন্দর না, সন্তুষ্টিদায়ক না, ছেলে বিয়ে করানো যায় না। এটা যিনি জানেন তার সঙ্গে পরামর্শ করতে গেছেন, উনি যদি বলে এই ছেলের মেয়ের তো অভ্যাস ভালো না, আমাদের কাছে রিপোর্ট আছে, 10 জন জানে, তো এই বলাটা গীবত না, এটা হলো আমানত। এটা বলা অনেক সময় জিম্মাদারি। আপনি একজনকে 1 কোটি টাকা দিবেন, ব্যবসায়িক ঋণ অথবা সাধারণ ঋণ, কর্জে হাসানা, আপনার কাছে সে এসছে, অনেক লম্বা কথাবার্তা, হঠাৎ আপনার মনে হয়েছে তার সাবেক ব্যবসায়িক পার্টনার এবং নানা ধরনের লোক যারা তার পরিবারের সঙ্গে জড়িত, এদের কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে, একটু কথা বলে দেখি। আপনি তার প্রতি অনেক মুগ্ধ, কিন্তু তাদের সঙ্গে কথা বলে দেখলেন রিপোর্ট আরেক রকম। ওই রিপোর্টটা কিভাবে আসছে? বাস্তব অভিজ্ঞতা থেকে আসছে। এই যে এখন আপনাকে যারা তথ্য দিয়ে সহযোগিতা করলো, এরা কোনো অন্যায় করে নাই, এটা জিম্মাদারি।
গোপন করাটা বরং গুনাহ। আপনি জানেন এই লোক খেয়ানত করে, বহু মানুষের কাছ থেকে ঋণ এনে খেয়ে ফেলছে, আপনারই একজন আপন মানুষ তাকে জিজ্ঞেস করছে আপনাকে যে ওনার আর্থিক লেনদেন কেমন, আমার কাছে যে 10 লাখ টাকা বা 1 কোটি টাকা চেয়েছে আমি দিলে, না দেন, কোনো সমস্যা নেই। আপনি জেনে শুনে এই কাজটা করলে আপনি অন্যায় করলেন, তাকে বিপদে ফেললেন। আপনি যদি জীবনের ঝুঁকি মনে করেন, এইসব ক্ষেত্রে মানুষ কী করে যে না পরিষ্কার বলা যাবে না, পরিষ্কার বললে উনি আবার আমাকে কোর্ট করবে, বলবে যে উনি অমুকে তো বলছে আপনাকে দেওয়া যাবে না, পরে তো আমি বিপদে পড়ে যাব। আপনি সাধারণভাবে বলতে পারেন আপনি আরও খোঁজখবর নেন, আমার পক্ষে তো সব জানা সম্ভব না, আপনি আরও খোঁজখবর নেন। মেধাবী মানুষ মেধার ইশারা বুঝে। আপনি দায়মুক্ত হইলেন, দরকার হলে সে আরও 5 জায়গায় খোঁজ নেই, কিন্তু আপনি দায়মুক্ত হওয়ার জন্য এটা বলতে পারেন না যে না লেনদেন করেন আপনি, কোনো সমস্যা নেই। এটা বলা আপনার জিম্মাদারি না এবং এটা বলা আপনার উচিত না। এই জায়গাগুলো ভিন্ন জায়গা, কিন্তু নিছক মজা করার জন্যে মানুষের দোষের চর্চা করা এটার কোনো সুযোগ নেই। আরও গীবতের কয়েকটা ছোট্ট জায়গা আছে, কিন্তু সাধারণভাবে মন্দ ধারণা থেকে আমরা বাঁচার চেষ্টা করব।